সামনেই ফুড এসআইয়ের এক্সাম ঘোষণা হয়েছে। ১৬ই মার্চ এবং ১৭ই মার্চ দুদিনেই পরীক্ষা হবে। তো তার মধ্যে থাকবে জিকে ৫০ নাম্বার আর ম্যাথামেটিক্স ৫০ নাম্বার। তো আজকে আমরা জিকে আলোচনা করব। আগের দিন আমরা করেছিলাম যে মানুষের রেচন অঙ্গ, তার মধ্যে আমরা বৃক্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা বৃক্কের ভেতরের অংশ নিয়ে আলোচনা করব। তো বৃক্কের ভেতরে যে মূল যে অংশটি আছে সেটা হলো কি নেফ্রন। তো এখানে লেখা আছে দেখো যে ম্যালপেজিয়ান কণিকা ও বিক্রিয় নালী দ্বারা গঠিত বৃক্কের গঠনমূলক ও কার্যকরী একক হলো কি নেফ্রন। এটা হচ্ছে আমাদের নেফ্রনের ছবি হলো। তো দেওয়া আছে, তারপরে কি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে এটা, যে প্রতিটি নেফ্রনের সংখ্যা কত, প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত আছে 10 লক্ষ। মানে একটা বৃক্কে নেফ্রনের সংখ্যা 10 লক্ষ হলে দুটোতে হবে 20 লক্ষ। আচ্ছা, এটা লম্বা কত না 5 সেন্টিমিটার। এবার দেখো এইটা হচ্ছে আমাদের বৃক্কের ছবি। আচ্ছা, বৃক্কে প্রথমে আমরা কি না একটা ছকের মাধ্যমে দেখে নেব কি আছে। দেখো নেফ্রনের কি এবার গঠনটা দেখবো না। নেফ্রনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা, একটা কি না একটা ম্যালপেজিয়ান কণিকা আর একটা হচ্ছে বৃক্কীয় নালিকা। আর পরেরটাতে আমি ছবি সমেত আমরা দেখাবো। এইখানে কি এবার দেখো এখানে কি ম্যালপেজিয়ান কণিকা কি না, এখানে হচ্ছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কি একটা বায়োমিনাল ক্যাপসুল আর একটা গ্লোমেরুলাস, ঠিক আছে। আর নালিকাকে কি তিনটা ভাগে ভাগ করা হয়েছে, নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনরির লুপ আর হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা, ঠিক আছে। এরপরে আমরা কি না ছবিতে গিয়ে আমরা দেখছি কী হবে কি। তো এক্ষেত্রে কি না এটা হচ্ছে বায়োমিনাল ক্যাপসুল, আর এটা হচ্ছে হেনরির লুপ, আর এটা হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা, আর এটা হচ্ছে সংগ্রাহক নালিকা হলো। এটা হচ্ছে চারটি হচ্ছে মূল অংশ। এবার আমরা আলোচনা করবো ভিত্তিতে। দেখো এখানে প্রথমে কি না এটা হচ্ছে কি না দুটো, একটা নালী কি হচ্ছে অন্তর্মুখী উপধমনী আর একটা কি না বহির্মুখী উপধমনী। দেখো এখানে কি এই যে অন্তর্মুখী বহির্ধমনী এর হচ্ছে কি ব্যাস কত না হচ্ছে 50 ইউএফ, আর এটা হচ্ছে 25 মিউএফ, ঠিক আছে। দেখো এই যে দুটো যে ডিফারেন্স, এই ডিফারেন্সটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। দেখো এইটাকে বলা হয় কি না কার্যকরী পরিশমন চাপ। দেখো এখানে কি না যে পরিমাণ আমাদের এখানে মূত্র সমেত যে রক্ত সমেত যে বর্জ্য পদার্থগুলো ঢুকছে সেগুলো কি হচ্ছে বেরোনোর সময় কত না 25 মিউএম ব্যাসের মধ্যে বেরোচ্ছে। এর ফলে কি হচ্ছে এখানে একটা প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হচ্ছে। যেই চাপের ফলে কি হচ্ছে না দেখো এখানে বলছে গঠনের পার্থক্যের কারণ কি না প্রাচীরে চাপ দেয়, ফলে কি না রক্তের প্রোটিন ও রক্তকণা বাদে দেহের প্রয়োজনীয় বস্তু কি হয়, জল লবণ শর্করা সব কি হয় না বায়োমিনাল ক্যাপসুলের গহ্বর দ্বারা জমা হয়। তাহলে এখানে কি চাপের ফলে কি হচ্ছে না বায়োমিনাল ক্যাপসুলে কি হচ্ছে না জল শর্করা লবণ এগুলো কি জমা হয়। তার জন্য কি হচ্ছে এটা হচ্ছে এই চাপের এদের হচ্ছে গঠনের পার্থক্য। তো এইটাকে কী বলা হয় কার্যকরী পরিশ্রবণ চাপ বলা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে আসে। দেখো এরপরে কি আছে না এই যে এটা হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে, আর এই পুরোটাকে বলে বায়োমিনাল ক্যাপসুল। এবার দেখো এই যে ভেতরের যে বাইরের যে পর্দাটা আছে এটাকে কি বলা হয়, এটাকে বলে পোডোসাইট স্তর, আর এই যে বাইরের স্তরটাকে বলা হয় কি না বাইরের স্তরটাকে বলা হয় কি প্যারাস্টাল স্তর হলো। তো এটা হচ্ছে গ্লোমেরুলাস। এবারে দেখো এটা হচ্ছে কি নিকটবর্তী সংবর্ত, অর্থাৎ কি না গ্লোমেরুলাস থেকে সামনের যে অংশ সেটাকে বলা হয় নিকটবর্তী সংবর্ত নালিকা। দেখো এখানে কি শোষিত হয় না গ্লুকোজ, ফসফেট, সালফার, তারপরে অ্যামিনো অ্যাসিড ইত্যাদি হলো। এরপরে কি আছে না এই যে ইউ আকৃতির অংশটাকে এটাকে বলা হয় কি হেনরির লুপ হলো। এই হেনরি লুপের আবার চারটে অংশ দেখা ইউ একটি যেটাকে বলা হেনরি লুপ, এটার চারটি অংশ কি কি না হচ্ছে মোটা অধোগামী, অর্থাৎ যেটা নিচের দিকে নামছে মোটা অধোগামী, তারপরে কি সরু অধোগামী, দেখো এখানে সরু হয়ে গেছে। এরপরে কি না সরু ঊর্ধ্বগামী আর হচ্ছে মোটা ঊর্ধ্বগামী, দেখো এইখান দিয়ে উঠছে, তো এটা এইখান দিয়ে এসে এইভাবে উঠছে। তো এই চারটি অংশ বর্তমান। এখানে কি শোষিত হয় না জল, ক্লোরিন, আয়রন, সোডিয়াম ইত্যাদি শোষিত হয়। এরপরে কি হচ্ছেন না এখানে গিয়ে এই অংশটার নাম কি, এগুলো হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা, এই অংশটার নাম। তো এখানে কি হচ্ছে না ডিএনএর প্রভাবে কী হয় জলের বিশ্লেষণ ও পুনঃশোষণ ঘটে। এখানে দেখো এখানে আবার লেগে গেছে না এখানে হচ্ছে পুনঃশোষণ ঘটে। আচ্ছা এরপরে কি না এরপরে হচ্ছে এটাতে কি হচ্ছে না সংগ্রাহক নালিকা, অর্থাৎ এই যে মোটা অংশটা এরকম বিভিন্ন অনেকগুলো কি বলা হয় না নেফ্রন কি এখানে
যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে না এটা হচ্ছে সংগ্রহক নালিকা হিসাবে এটাতে পরিচিত। দেখো এরপরে কি হচ্ছে না একটা নেফ্রন 24 ঘন্টা থেকে যে রেচন বস্তু পরিশোধ হয় সেটা কত লিটার না 170 লিটার হলো। আচ্ছা এরপরে কি না সংগ্রহক নালিকা কি না এখানে কি হচ্ছে না 1.5 লিটার মূত্র অর্থাৎ কি প্রতিদিন 1.5 লিটার মূত্র এখানে কি হয় নির্গত হয়। আর কি হচ্ছে অ্যামোনিয়া এর মূত্রের মধ্যে কী থাকে না অ্যামোনিয়া, তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড, জৈবিক ফসফেট ইত্যাদি এখান থেকে নির্গত হয় হলো। দেখো এর আগেই তো ভাগগুলো আমি ছবির মাধ্যমে বর্ণনা করে দিয়েছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কি না এই যে ম্যালপেজিয়ান কণিকা এখানে কি না 85% কি কটেক্স থাকে আর কি 15% কী থাকে মেডালাতে থাকে। তার জন্য কি হয় যেহেতু কটেক্স কি লাল বর্ণের হয় সেই জন্য কি এটাতে বেশি লাল দেখায়, ঠিক আছে। এরপর যে বায়ুমোলাল কপসুলা আর হচ্ছে গমেলোস তো দেখিয়ে দিয়েছি। এবার দেখো এখানে কী দিয়েছে না নেফ্রন থেকে মূত্রের নির্গমনের পথ দেখা যায়। দেখো প্রথমে কি যে নেফ্রনে ওই যে নেফ্রনের মাধ্যমে প্রবেশ করছে যে সংবর্ধন নালিকা তার মধ্যে কি না সংগ্রাহক নালিকা, তারপরে কি বেলিলিন নালী, তারপরে কি বিক্রিয় সাইনাস, তারপরে কি গোবিনী মূত্রাশয়, তারপরে ইউথ্রেরা, তারপরে দেহের বাইরে হলো। এরপরে দেখো একটা কোশ্চেন আছে কি না মধুমেহ বা ডায়াবেটিসটা কী জিনিস। দেখো বলেছে 100 মিলি রক্তে গ্লুকোজের পরিমাণ 180 গ্রামের বেশি হলে ওই বডিতে কী হয় গ্লুকোজ ও ইনসুলিন দ্বারা শোষিত হয় না, ফলে মূত্রের মাধ্যমে কি বের হয়ে যায়, এটাকে মধুমেহ রোগ বলা হয়, ঠিক আছে। মূত্রে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন না মূত্রে গ্লুকোজের উপস্থিতিকে কী বলা হয় না গ্লুকোসুরিয়া বলা হয়, ঠিক আছে। এটাকে কী বলা হয় না গ্লুকোসুরিয়া, না মূত্রে গ্লুকোজের উপস্থিতিকে বলা হয় কি না গ্লুকোসুরিয়া বলা হয়, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে। দেখো প্রাণীদের তো মূল রেচন অঙ্গ সম্বন্ধে আমাদের বৃক্ক সেটা বললাম। এরপরে বৃক্ষপাতে যে আর যে আনুষাঙ্গিক যেগুলো আছে যে রেচন অঙ্গগুলো আছে সেগুলো কি না ত্বক। দেখো ত্বকের মাধ্যমে যে রেচন পদার্থগুলো নির্গত হয় সেগুলো কি একটা হচ্ছে ঘর্মগ্রন্থি থাকে না ঘাম নিষ্কৃত তার মাধ্যমে কী হয় NaCl CO2 ইউরিয়া H2O ETC নির্গত হয়। তারপরে কি না সিবেসিয়াস গ্রন্থি। দেখো সিবেসিয়াস গ্রন্থি সিবাম থেকে কী নির্গত না ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল না গ্লিসারল ইটিসি। তারপরে কি সিবাম ত্বককে কী চকচক করে। দেখো যে ত্বক যে আমাদের চকচক করে তার না কিসের জন্য সিবামের জন্য হলো। এবার কি না হচ্ছে সেরুমিনাল গ্রন্থিটা কি না সেরুমিনাল থেকে কানের যে যে আমাদের কানের যে কান খোয়া যাকে বলা হয় কান খোল সেটাতে কী হয় সেটা হচ্ছে সেরুমিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। এবার দেখো তাপ নিয়ন্ত্রণ কি করে না ত্বকের মাধ্যমে কীভাবে তাপ নিয়ন্ত্রণ করে। দেখো এরপরে কি না ত্বক কীভাবে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটা আবার দেখো কী আছে না মানুষের যখন স্বাভাবিক তাপমাত্রা কত না 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, এটা কিন্তু ভালো করে পরীক্ষাতে প্রায় আসে পরীক্ষাতে। তো যখন উষ্ণতা কী হয় না শরীরের তাপমাত্রা যখন বাড়লে তখন কি হচ্ছে না সেটা হচ্ছে সেই মস্তিষ্কের দ্বারা সেই ঘর্মগ্রন্থি দ্বারা উদ্দীপ্ত হয়, ঠিক আছে। যখনই তাপটা বেড়ে যায় তখন কী হচ্ছে মস্তিষ্ক দ্বারা ঘর্ম যে গ্রন্থি থেকে তাকে উদ্দীপ্ত করা হয়। এরপরে কী হয় সেখান থেকে ঘাম নির্গত হয়। ঘাম নির্গত হলে কী হয় না ঘাম বাষ্পীভবনের মাধ্যমে কী হয় দেহ থেকে লিনতাপ গ্রহণ করে, ফলে কী হচ্ছে না তাপমাত্রা আমাদের কমতে থাকে হলো। এরপরে কি না এরপরে আছে যে অংশটি সেটা হচ্ছে লাংস বা ফুসফুস হলো। ফুসফুস থেকে কি হচ্ছে না ফুসফুস থেকে CO2 যেটা কি হচ্ছে না 18 লিটার করে হয়, ঠিক আছে। 18 লিটার এখানে হচ্ছে সেখানে কি জলীয় তারপরে হচ্ছে জলীয় বাষ্প তারপরে হচ্ছে অ্যাসিটিলিন ইত্যাদি কি হচ্ছে আমাদের দেহ থেকে বাইরে বের হয় হলো। এরপরে কি হচ্ছে যকৃৎ বা লিভার। যকৃৎ কি না যকৃৎ কি অর্নিথিন চক্র যেটাকে বলে ইউরিয়া যেখান থেকে ইউরিয়া নির্গত হয়। আর কি অন্যান্যভাবে কী করা যায় না অ্যামাইনো অ্যাসিড কিটোন ক্রিয়েটিন ইউরিয়া অ্যাসিড ইত্যাদি। এরপরে কি আছে না আছে হিমোগ্লোবিন কী হচ্ছে না হিমোগ্লোবিন যকৃতে সংশ্লিষ্ট হয়। এরপরে কী হচ্ছে না বিলিরুবিন স্নেহ পদার্থ, তারপরে বিলিভার্ডিন অজৈব পদার্থ এটি গৃহীত হয়, তারপরে সেটা কি ক্ষুদ্রান্ত যায় সেখান থেকে হচ্ছে CO2-র মাধ্যমে রেচন পদার্থ নির্গত হয় হলো। তারপরে কী হচ্ছে দেখো এখানে আরেকটা কোশ্চেন কী আছে না হচ্ছে এই বহুমূত্র রোগটা কি নাকি ADH হরমোনের কম ক্ষরণের ফলে বিক্রিয় নালীতে জলের পুনর্শোষণ হার কমে যায়, ফলে কি হয় মূত্রের পরিমাণ বেড়ে যায়, এতে কী হয় ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছা হয়, এটাকে বলা হয় কি না বহুমূত্র রোগ। তো এখানে আজকে এই ভিডিওটা পরের নেক্সটে আবার এটা সম্বন্ধে আলোচনা হবে। থ্যাংক ইউ।